ভৈরবে ১৬ মে শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদে ভাইকে পুনরায় সভাপতি করতে ভুয়া ভোটার তালিকা তৈরির অভিযোগ প্রদান শিক্ষকের বিরুদ্ধে। বর্তমান কমিটির সভাপতির ভাই হচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাই পরস্পর যোগ সাজসে তাদের পছন্দের প্যানেলকে নির্বাচনে বিজয়ী করতে একই পরিবারের একাধিক শিক্ষার্থীকে ভর্তি দেখিয়ে তাদের অভিভাবকদের ভোটার করা হয়েছে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। শুধু তাই নয়, অন্য বিদ্যালয়ের এবং মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীকে বিদ্যালয়ের নিয়ম বহির্ভূত ভর্তি দেখিয়ে ভোটার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তাই ভোটার তালিকা সংশোধন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে। আহ্বায়ক কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। উনি যে অভিযোগটা করেছে এটা আমি শুনেছি, কিন্তু উনি যতগুলো তালিকা দিয়েছে সবগুলাই আসলে ওনার অভিযোগ প্রেক্ষিতে সঠিক আছে কিনা বা অন্য পক্ষের কথাটা শুনতে হবে। আমি একটা তদন্ত কমিটি করে দিয়েছি। উপজেলা প্রাণী সম্পদ অফিসার, কৃষি অফিসার আর হচ্ছে শিক্ষা, প্রাথমিক শিক্ষা। বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সদস্য স্থানীয়রা জানায়, আগামী ১৬ মে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনকে ঘিরে এলাকায় ২টি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদেও বর্তমান সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, আর অন্যটিতে নেতৃত্বে রয়েছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য হাজী ফুল মিয়া। আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে, যে কোনো মুহূর্তে সংঘর্ষের রূপ নিতে পারে। এ বিষয়ে অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, জাকির হোসেন, ইসমাইল মিয়া, জাহাঙ্গীর আলম ও হাসিনা বেগম জানান, আসন্ন নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করি। মনোনয়ন সংগ্রহের পর স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে হালনাগাদ ভোটার তালিকা প্রদান করেছে। ভোটার তালিকা অনুযায়ী ভোট চাইতে গিয়ে দেখি একই অভিভাবকের একাধিক ভোট, আবার একই পরিবারে একাধিক ছাত্র থাকায় বাবা ও মায়ের নামে ও ভোটও রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি একই বাড়ির একই পরিবারের হওয়ায় পরস্পর যোগ সাজসে নির্বাচনকে তাদের পক্ষে নেওয়ার জন্য এমন অসৎ কাজটি করেছে। তাই সুষ্ঠু ভোট গ্রহণের জন্য ভোটার তালিকা সংশোধনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আমরা লিখিত অভিযোগ দিয়েছি। শ্রীনগর হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে নির্বাচন, এখানে কিছু অভিযোগ, আমি মেম্বার হিসাবে কিছু অভিযোগ আসছে। কিছু ভোটার ছাত্র আসে নাই, রাজমিস্ত্রি কাজ করে, ৩ বছর আগে স্কুল থেকে বিদায় হয়েছে, সে আবার ভোটার। এবং আর কিছু লোক অভিযোগ করছে ওদের গার্জিয়ান প্রবাসে মহিলার নামে ভোটগুলি করে নাই, প্রবাসের নামে ভোটগুলি করছে। এই অভিযোগগুলি করছে। যেহেতু এই অভিযোগগুলি করার পরে আমি মেম্বার হিসাবে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং এমপি মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, যাতে সুষ্ঠু সুন্দরভাবে একটা পরিবেশ করে নির্বাচন হোক। আর আমরা একই ব্যক্তির 3টা করে ভোট হয়েছে, ওয়াইফের 2টা, বাবার 2টা, এরকম বহুত ভোটার হয়েছে। তাহলে আমরা চাই এই অভিযোগগুলি আমার কাছে আসছে, যাতে সুন্দরভাবে যদি সুন্দরভাবে নির্বাচনটা হয় এবং যে কোনো মুহূর্তে একটা ঝগড়া বিবাদ হতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আমরা চাই না, আমি ইউপি সদস্য হিসেবে চাই না এলাকাটা সুষ্ঠু সুন্দরতা হোক, ঝগড়া যাতে না হয়। আমরা মাঠ পর্যায়ে আমরা যখন এলাকায় যাই তখন গিয়ে দেখি যে ইয়ার সাথে আপনার একই ছাত্রের, অর্থাৎ এক ফ্যামিলিতে 3 জন ছাত্র আছে, 3 জন ভোটার হয়েছে। বাবা 2 ভোটার, মা 1 ভোটার। মা এরকম হয়েছে যে মাও ভোটার, বাবাও ভোটার। এই অবস্থায় হয়েছে। আমি এক ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে আমি বলছি, আমি বর্তমানে সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে বলছি যে আমাদের সামনে রেখে যে মিটিংগুলি হয়েছে, খসড়া যে তারা যে তৈরি করেছে, এই খসড়ায় দেখাইছে একটা, তারা অনুমোদন করছে আরেকটা। এই অবস্থা। এভাবে আসলে তারা যে নীল নকশার মাধ্যমে এই যে সামনে নির্বাচনটা করতে যাচ্ছে, আসলে এটা স্কুলের জন্য আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না হবে। এটা তারা নীল নকশার মাধ্যমে একমুখী একটা নির্বাচন তারা করতে যাচ্ছে। এখন দেশবাসীর কাছে আমার আশা, আপনারা এটা একটু দেখবেন এবং প্রশাসনের কাছে, বিশেষ করে আমি ম্যানেজিং কমিটির বর্তমান সদস্য হিসেবে এবং সামনে আগামীতে যে নির্বাচনটা আসছে,
এটার ব্যাপারে যে ভোটার তালিকাটা নতুন করে সংশোধন করে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি যখন মনোনয়ন দাখিল করি তখন আমাকে একটা ভোটার তালিকা প্রণয়ন করে, যখন ভোটারদের কাছে যাই তখন দেখতে পেলাম একই ফ্যামিলি একাধিক ভোটার আছে, যা বিধিসম্মত নয়। এই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে ইউনিয়ন বরাবর একটা দরখাস্ত করি যে ভোটার তালিকা বাদ করার জন্য এবং সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার জন্য। সর্বোপরি আমি একটা কথা বলবো, এই ব্যাপারে যদি এই ভোটার তালিকা নির্বাচন হয় তো এলাকাতে একটা সংঘাতের সম্ভাবনা থাকবে। আমরা চাই সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হোক এবং ভোটার তালিকা সংশোধন করা হোক। এই ব্যাপারে সভাপতি এবং হেডমাস্টার আবুল বাশার এবং জনাব খলিলুর রহমান যুগ আসলে একটা কালো ভোটার তালিকা প্রণয়ন করে, যা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ভোটার তালিকাটা খলিল মাস্টার, হেডমাস্টার আর বাসার আবুল বাসার সভাপতি আমরা দেখছি একরকম, এরা ভোটার তালিকা করছে ভিতরে আরেক রকম, এরা দুই বছর লোক সাজেস্ট করে এই কাজটা করছে। এটা হলো আমাদের কাছে, আপনাদের কাছে, এলাকাবাসীর কাছে, মন্ত্রী মহোদয় আছে, যারা নেতৃস্থানীয় লোক আছে, পরিবে প্রশাসনিক আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আমাদের এলাকাটা শান্তি বিরাজ করার জন্য শান্তি ফিরে এনে দেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান জানান, অভিযোগ আমি পাইনি। অভিযোগ পেলে ভোটার তালিকা দেখে বুঝতে পারবো একই পরিবারের একাধিক ভোটার আছে কিনা, থাকলে থাকতেও পারে। এই বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার জানান, কিসের ভিত্তিতে অভিযোগ দিয়েছে, লোকজনের কাছ থেকে অভিযোগের কথা শুনেছি, কিন্তু আমি লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সুস্পষ্ট বক্তব্য দিব। অভিযোগ সম্পর্কে বিভিন্ন লোকজনের কাছে শুনতেছি। আমি এখনো স্টিল নাও সভাপতি, আমার প্রধান শিক্ষক আছে। যদি ভোটার লিস্টের উপরে কারো কোনো আপত্তি থাকে, আমি আজকেও একটা পর্যন্ত স্কুলে খবর নিয়েছি এবং আমি স্কুলে গেছি, আমি কারো কোনো লিখিত অভিযোগ আমার বিদ্যালয়ে আমি পাই নাই। যদি অভিযোগ পাই তাহলে কিসের উপরে তারা অভিযোগ দিয়েছে, আমি তখন অভিযোগের ব্যাপারে অভিযোগ দেখার পর আমি সুস্পষ্ট বক্তব্য দিই। এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহালুল আলম বাচ্চু জানান, হালনাগাদ ভোটার তালিকায় একই পরিবারের একাধিক ছাত্র থাকায় মা বাবাকে ভোটার করা হয়েছে বলে আমাকে জানিয়েছে অভিভাবকরা। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, তাই এ বিষয়ে নির্বাচনটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় স্থানীয় প্রশাসনের কাছে দাবি করছে। এলাকার যে এই পরিবেশে আমি দেখতে পাচ্ছি এলাকার যে জনগণ, যারা ভোটার, এলাকার যারা শুভাকাঙ্ক্ষী, বিদ্যালয়ের দিকে নিয়ে যারা স্বপ্ন দেখে যারা লালন করে আসছিল, তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বিষয়টা নিয়ে এলাকায় সবারই একটা মনক্ষুণ্ণতা এবং একটা অভিযোগ এমনকি উত্তেজনা বিরাজ করতেছে। তো আমি যেহেতু আমি বর্তমান সরকার দলের সেক্রেটারি হিসেবে অনেকে আমার কাছে এই বিষয়টা নিয়ে নালিশ করেছে। তো আমি জানতে পারলাম যে যারা 4-5 জন সদস্য তারা এটার প্রতিকার হিসেবে ইউনু মহোদয়ের কাছে জমা দিয়েছে, লিখিত অভিযোগ জমা দিয়েছে তার একটা সুষ্ঠু ফয়সালার জন্য। আমি মনে করি ইউনু মহোদয় এবং প্রিজাইডিং অফিসার আপনারা যারা আছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের এলাকাটাকে শান্তপ্রিয় রাখার জন্য, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করার জন্য অত্যন্ত সুন্দর একটা তদন্ত সাপেক্ষে একটা সুন্দর ফয়সালা দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করবো। এ বিষয়ে আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, তিনি চিঠিটি পেয়েছেন, তবে কমিটির আহ্বায়ক সহ কমিটির সবাই একসাথে সমন্বয় করে প্রতিবেদন জমা দিব। শ্রীনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত একটা অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বরাবর এসেছে। তো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় একটা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটির একজন সদস্য আমি আজকে সকালবেলা এই চিঠিটি হাতে পেয়েছি। এখন পর্যন্ত কোনো কার্যক্রম এখানে গ্রহণ করা হয়নি, তবে আগামী 3 কর্মদিবসের মধ্যে সঠিক তদন্তের ভিত্তিতে মতামত দেওয়ার কথা। তো আমরা আমাদের যে 3 সদস্য বিশিষ্ট কমিটি, আমরা কমিটির একসাথে বসে এই তদন্ত করে 3 কর্মদিবসের মধ্যে এটার মতামত দেওয়া হবে।
এই বিষয়ে কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মনিরুজ্জামান তরফদার জানান, শুনেছি আমাকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আমি দাপ্তরিক কাজে ঢাকায় চলে আসায় চিঠিটি হাতে পাইনি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন জানান, অভিযোগের ভিত্তিতে 3 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী 3 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।